আমি এক দুর্ভাগা সন্তান, যার বাবা মা থেকেও নাই। বাবা মা জন্ম দিল, লালন করলো, খাবার তুলে খাইয়ে দিল, আজ খোঁজ অবধি নেয় না। শুনেছি সন্তানেরা হাজার অন্যায় করলেও বাবা মার কাছে সব কিছু মাপ। এ কেমন কপাল। আসসালামু আলাইকুম সবাইকে। আজ একটি গল্প শোনাবো আপনাদেরকে। একটি মায়ের, একটি সন্তানের, একটি বউয়ের, একটি মেয়ের। আমরা 5 বোন 1 ভাই। আমি দ্বিতীয়। আমার ফ্যামিলির আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ডিসেম্বরের 26 তারিখ আমাকে ছেলেপক্ষ দেখতে আসে। যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয় তাদের আর্থিক অবস্থাও অনেক ভালো। বিয়ের আগে ছেলেপক্ষ বলেছিল কম্পিউটারের ব্যবসা করে মোটামুটি ভালো ইনকাম, তো বিয়ের ডেট 12 জানুয়ারি ঠিক হয়। তাদের আবদার বিয়েতে ছেলেকে কিছুই দিতে হবে না, এই আর কি, বাইক দিলেই হবে, আর মেয়েকে খুশি হয়ে যা ইচ্ছা দিতে পারেন। বিয়ের মধ্যে আমার বাবা 5.5 লাখ টাকার বাইক, 5.5 লাখ টাকার গহনা, খাট, আলমারি, তোশক, ম্যাট্রেস, বালিশ, চাদর ইত্যাদি দিয়েছেন। তবে আমার শ্বশুরবাড়ির মানুষ খুঁত করে অনেক, যে কেন কম্বল দিল না। তাই পরবর্তীতে আমার আব্বু আবার 6,000 টাকা দিয়ে কম্বল কিনে দিল। এতেও তাদের মন ভরেনি, নানান ঝামেলা করে। এতে আমার বাবা সব কিছুতে তাদের সম্মতি দিল। তারপর বিয়ের দিন আমাদের গ্রামের নিয়ম, বউয়ের বিয়ের খাবার শুধু ছেলে মায়ের জন্য পাঠাতে হয়। তো সেই হিসাবে আমার শাশুড়ির জন্য আমার মা খাবার পাঠালো। এ নিয়ে বিশাল কাণ্ড। আমি যখন বাড়িতে পা দিই তখন থেকে আমার শাশুড়ি আমার পরিবার নিয়ে কটু কথা বলতে শুরু করে। কেন তাদের 14 গোষ্ঠীর জন্য খাবার পাঠানো না, ব্লা ব্লা। শুধু তাই নয়, পরের দিন বউ ভাতে আমার বাবা সহ পুরো পরিবারের সাথে এটা নিয়ে তিনিও আমার ননদ তর্কাতর্কি করেন। অথচ যিনি আমার সদ্য বিবাহিত স্বামী, তার মা বোনকে কিছুই বললেন না তিনি। পরবর্তী ফেরযাত্রায় আমার বাবা তাদেরকে বড় পাতিলে করে গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট, রুই মাছের ভুনা ইত্যাদি অনেক কিছু বাবুর্চি দিয়ে রান্না করে পাঠায়। বিয়েতে তাদের বাড়িতে প্রায় 13 লক্ষ টাকার জিনিস যায়, তবু আমার শ্বশুরবাড়ির মানুষের মন ভরে নাই। বিয়ের পরপরই জানতে পারি আমার হাজবেন্ডের যে ব্যবসাটা ছিল সেই ব্যবসাটা খুব একটা ভালো চলছে না। ধরতে ঘরের যাবতীয় কাজে লাগিয়ে দেয়, ঘর মোছা। বিয়ের আগে তারা বলেছিল তাদের 2টা কাজের লোক, কিন্তু তাদের বাড়ি গিয়ে দেখি কোনো কাজের লোকই নেই। আমি যে ফ্যামিলির মেয়ে, আগামী পার্ট 2 দেওয়া হবে অন্য আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।